আজকে আমরা আমাদের খুব চেনা ছেলেবেলার একটা কবিতা নিয়ে কথা বলবো। এমন একটা কবিতা যার সহজ কথাগুলোর আড়ালে লুকিয়ে আছে জীবনের অনেক বড় বড় শিক্ষা। চলুন একসাথে সেই সহজ পাঠের গভীরে যাওয়া যাক। একটু ভেবে দেখুন, কি সহজ দুটো লাইন, তাই না? কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে সময়ের এক অমোঘ নিয়ম। এই কথাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয়, সময় কিন্তু কারোর জন্যে বসে থাকে না। দিন, মাস, বছর সবকিছুই নিজের গতিতে চলে যায়। জীবনটা যে একটা বয়ে চলা নদীর মতো, সেটাই যেন এখানে বলা হচ্ছে। তাহলে চলুন আলোচনার প্রথম ভাগে যাই। এখানে আমরা দেখব এই কবিতার ছোট ছোট কথাগুলো কিভাবে সময় আর জীবনের কিছু জরুরি নিয়মকে আমাদের সামনে তুলে ধরে। কবিতায় পরে বলা হচ্ছে ১২ মাস ৭ বার, আসে যায় বারবার। এর মানে কি? মানে হলো সময় শুধু সোজাসুজি চলেই যায় না, এটা কিন্তু গোল হয়ে ঘোরেও। ঠিক যেমন ঋতুগুলো পাল্টায়, বছর শেষে আবার নতুন বছর ফিরে আসে। এই যে বারবার ফিরে আসা, এটা আমাদের শেখায় যে জীবনের অনেক কিছুরই যেমন শেষ আছে, তেমনই আবার নতুন করে শুরুও আছে। সময়ের কথা তো হলো, এবার কবিতা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে দেখুন। নিয়ে যাচ্ছে জীবনের সবচেয়ে বড় শক্তির দিকে, আর সেটা হলো শিক্ষা। এই অংশে আমরা দেখব জ্ঞান অর্জন কিভাবে আমাদের জীবনটাকে পুরোপুরি বদলে দিতে পারে। এই লাইনটা তো মনে হয় আমাদের সবারই মুখস্থ। এটা কিন্তু খুব পরিষ্কার করে বলছে যে লেখাপড়ার সাথে জীবনের সাফল্যের একটা সরাসরি যোগ আছে। সেই সময় গাড়ি ঘোড়া ছিল বড়লোক বা সম্মানীয় হওয়ার চিহ্ন। যুগ পাল্টেছে, এখন হয়তো তার ধরনটাও বদলেছে, কিন্তু মূল কথাটা কিন্তু একই আছে। শিক্ষায় আমাদের সেই যোগ্যতাটা দেয় যা দিয়ে আমরা জীবনে উন্নতি করতে পারি। দেখুন, সম্পর্কটা কি দারুণভাবে তুলে ধরা হয়েছে। একদিকে আছে লেখাপড়া মানে জ্ঞান অর্জন, আর তার ফল হিসাবে কি আসছে? সাফল্য আর সমাজে একটা সম্মানের জায়গা। এটা কিন্তু শুধু টাকা পয়সার কথা বলছে না, তার চেয়েও বড় কিছু, একটা পরিচিতি আর সম্মানের কথা বলছে। শুধু তাই না, কবিতাটা আরও গভীরে গিয়ে বলছে, লেখাপড়া যেই জানে সব লোকে তারে মানে। এর মানে হলো জ্ঞান মানুষকে সম্মান এনে দেয়। একজন জ্ঞানী বা শিক্ষিত মানুষকে সমাজের সবাই আলাদা চোখে দেখে, তার কথার গুরুত্ব দেয়। এটাই তো শিক্ষার আসল জোর, যা শুধু অর্থ নয়, সম্মানও এনে দেয়। জীবনে শুধু সাফল্য পেলেই তো হবে না, সুখী হওয়ার জন্য একটা ভালো চরিত্রও দরকার। এবার তাহলে কবিতার সেই অংশে যাওয়া যাক, যা আমাদের চরিত্র গঠনের কিছু খুব সহজ কিন্তু ভীষণ জরুরি কথা বলে। একটু ভাবুন তো, জীবনে চলার পথে এর চেয়ে দামি উপদেশ আর কি হতে পারে? প্রথমত, খারাপ কথা না বলা, যা অন্যের মনে কষ্ট দিতে পারে। আর দ্বিতীয়ত, মিথ্যে না বলা, যা যে কোনো সম্পর্ক বা বিশ্বাসকে এক মুহূর্তে ভেঙে দেয়। সুন্দর করে কথা বলা আর সত্যি কথা বলা, এই দুটোই কিন্তু একটা ভালো চরিত্রের আসল ভিত। কবিতাটা যেন আমাদের হাতে ধরে সঠিক পথে চলার ৩টে সহজ ধাপ বলে দিচ্ছে। প্রথমে আসছে কটু কথা না বলার নির্দেশ, তারপর আসছে মিথ্যে না বলার কথা, আর ৩ নম্বর যেটা খুব জরুরি, সেটা হলো অন্যের জিনিসের লোভ না করা। এই ৩টে নিয়ম মেনে চললে জীবনটা কিন্তু সত্যি অনেক শান্তিতে কাটে। কবিতার একটা লাইন হল, পরধন নহি লেবে। পরধন মানে কি? সোজা কথায় অন্যের জিনিস বা সম্পত্তি। এই একটা উপদেশই আমাদের সততা আর অল্পে খুশি থাকার শিক্ষা দেয়। অন্যের জিনিসের দিকে না তাকিয়ে নিজের পরিশ্রমে যা পাওয়া যায় তাতেই সুখী থাকা, এটাই তো আসল সততার পথ। চরিত্র গঠনের পাশাপাশি কিন্তু আমাদের কিছু কর্তব্যের কথাও মনে করিয়ে দেওয়া হচ্ছে। এবার আমরা দেখব পরিবারে ও সমাজে গুরুজনদের প্রতি আমাদের দায়িত্বটা ঠিক কী। এই লাইনটা আমাদের শেখায় যে বাবা মা বা গুরুজনদের শুধু মুখে সম্মান দেখালেই চলে না, তাদের সেবা করতে হয় কায় মনে, মানে শরীর দিয়ে আর মন দিয়ে, দুইভাবেই। এই নিঃস্বার্থ সেবা আর আন্তরিক শ্রদ্ধাই কিন্তু একটা ভালো পরিবার আর সুস্থ সমাজের গোড়ার কথা। এই কায়মনের সেবা কথাটার মানে কিন্তু বেশ গভীর। এর মধ্যে শুধু যে শারীরিক যত্ন আত্মি মানে দেখাশোনা করা আছে তা কিন্তু নয়। এর সাথে আছে মানসিক সমর্থন, মানে তাদের পাশে থাকা, তাদের কথা শোনা। আর সবচেয়ে বড় কথা হলো আন্তরিক শ্রদ্ধা, যা মন থেকে আসে, লোক দেখানোর জন্য নয়। এতক্ষণ আমরা যা যা নিয়ে কথা বললাম, সময়ের নিয়ম, শিক্ষার গুরুত্ব, চরিত্র আর কর্তব্যের কথা, এই সব কিছুকে এক করলে আমরা কোথায় পৌঁছাই?
কবিতাটি আমাদের একটা চূড়ান্ত প্রতিশ্রুতির দিকে নিয়ে যায়, আর সেটা হলো সত্যিকারের সুখের সন্ধান। কবিতার একেবারে শেষ কথাটাই হলো এর মূল বার্তা, যে এই সব উপদেশ মেনে চলে সে চিরকাল সুখে রবে। আসলে এটাই তো পুরো কবিতার সারমর্ম। সত্যি বলা, সৎ থাকা, গুরুজনদের সেবা করা, এই সহজ পথগুলোই আমাদের জীবনে আসল শান্তি আর সুখ এনে দিতে পারে। এখন প্রশ্নটা হল, আজকের এই জটিল সময় দাঁড়িয়ে এই সহজ কথাগুলো কি সত্যিই কোনো মানে রাখে, নাকি এই সরল নীতিগুলোর মধ্যেই লুকিয়ে আছে আজকের দিনের সব অশান্তি আর অসুখী জীবনের সমাধান? এই ভাবনাটা সবার জন্য রইল। ভালো থাকবেন।